শেখ হাসিনার আমলে উন্নয়ন না গণতন্ত্রের স্লোগান এর মতো অন্তর্বর্তী সরকারের আগে সংস্কার পরে নির্বাচন বিষয়টিকে ভালোভাবে নিতে পারছেন না নাগরিকরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর আলোচনায় তারা সরকারকে বলেছেন, ঐকমত্য কমিশনের নামে বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। রিজভী নওয়াজের রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গ শিরোনামে গোলটেবিল বৈঠক। বিষয়টি নিয়ে আলোচনা সূত্রপাত করেন CGS এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। সংস্কারের নামে সময় নষ্ট এবং ঐকমত্য কমিশন নিয়ে সমালোচনা করেন বক্তারা। বিগত আমলে কেবল উন্নয়নের কথা শুনতাম, উন্নয়ন বনাম গণতন্ত্র, এখন শুনি সংস্কার বনাম নির্বাচন, সংস্কার বনাম গণতন্ত্র। 11টা কমিশন করলো, 6টা কমিশন নিয়ে প্রায় 8 মাসেরও বেশি, প্রায় 100 কোটি টাকার মতো খরচ করা হলো। ঐকমত্য প্রতিষ্ঠান নামে ঐকমত্যের কোনো লক্ষণ এখন আমরা দেখছি না। আমাদের যে 11টা কমিশন হয়েছে, আমাদের মনে হয় আরেকটা কমিশন আমাদের একটু করা উচিত। বিশেষ করে কামাল সাহেব যেটা বললেন, তারপরে আমার মনে হয় আমাদের আরেকটা কমিশন করলে খুব ভালো হতো, সেটা হলো হাহাকার কমিশন। যে এত কমিশন করিয়ে আমরা অবশেষে কি পাইলাম? তো ফলে সব কমিশনই তো উপেক্ষিত কমিশন। সরকার আদৌ নির্বাচন দিতে চান কিনা প্রশ্ন রাখেন অনেকেই। আমরা তো ঐক্যমতে আসতে পারি নাই, দায়িত্ব ছিল আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনারা নির্বাচন আদৌ করবেন নাকি আমাদের মধ্যে মারামারি লাগিয়ে আরেকটি 11 সৃষ্টি করে আবার হাসিনাকে ফিরিয়ে আনবেন? আমাদের তো টলারেন্সই নাই। আমাদের এই টলারেন্স নাই দেখে আমাদের রাজনীতিতে আমরা কখনোই, আমার একটা সমালোচনা আমি সহ্য করি না, আমি বলি না, বরঞ্চ ইউনুস সাহেব অনেক ভালো আমি দেখছি তুললা কি করে করুক, কে কি বলে বলুক, উনার নিজের ধান্দায় উনি আছেন, উনি বাইরের কোনো ধান্দায় নেই, নিজের ধান্দা কি যেটা করার তো করেই ফেলছেন উনি। আলোচনা শেষের দিকে যুক্ত হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কথা বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। যেই ফ্রিডমটা আমরা এনজয় করছি সেই আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড। যদিও অনেকে বলেন যে এক ধরনের ভয়ের, কিছু মবের ভয় আছে, আমি তো দেখি না, আমরা কোথাও দেখি না। যিনি মবের ভয় করছেন উনি হয়তো বা সেই সময় দোষর ছিলেন। নির্বাচিত সরকারের জন্য সোশ্যাল মিডিয়ায় অসত্য তথ্য মোকাবেলা করা চ্যালেঞ্জিং হবে বলে সতর্ক করেন প্রেস সচিব। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।